Good evening, Shubho Sandhya. Hello and welcome everyone. I am Sangita and you are watching English with Sangita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো এখানে আমরা নিউ চ্যানেল নেম এবং সেই সঙ্গে ক্লাস রুটিন দেখছি। তো ফার্স্টে আমরা একটু ক্লাস রুটিনটা দেখে নিই চলো। তো সকাল 7টাতে ম্যাথ ক্লাস করতে পারছো ফিরোজ স্যারের সঙ্গে, ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে। আফটার দ্যাট ইংলিশ আমার সঙ্গে 7:30 AM, সেখানে কিন্তু আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করছি ফর WEP 2021। ওকে, নেক্সট 8 AM সায়েন্স ক্লাস মিনাজ স্যারের সঙ্গে, সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে। আফটার দ্যাট রিজনিং আবার ফিরোজ স্যারের সঙ্গে 8:30 AM। তো ব্যাক টু ব্যাক 2 আওয়ার্স কিন্তু তোমরা আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো। তো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য তোমাদের প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তো ব্যাস এটুকুই, চলো আমরা নেক্সট দেখে নিই। তো আজকে আমাদের ক্লাস নাম্বার হলো 3, যেখানে আমরা এসএসসি PYQ ভোকাবুলারি সিরিজ স্টার্ট করেছি সিনোনিমের, অর্থাৎ সেই সমস্ত ওয়ার্ডগুলো আমরা করছি যে ওয়ার্ডগুলো এ দিয়ে স্টার্ট হয়েছে, তাই না? তো আজকের ক্লাসটা তোমাদের জন্য আরেকটু সারপ্রাইজিং হতে চলেছে, কারণ কি আমরা 10টা ভোকাবুলারি শিখছি, ভেরি গুড। সেই সঙ্গে কিন্তু আমরা আরো 5টা ইডিয়াম শিখবো অ্যান্ড আরো 5টা অন ওয়ার্ড শিখবো আজকের ক্লাসে। তো সবই কিন্তু আমাদের এসএসসি PYQ থেকেই এসেছে। ওকে, অর্থাৎ এসএসসি PYQ এর কোশ্চেনই সবগুলোই। তো সিনোনিম গুলো আমাদের PYQ, ইডিয়ামস গুলো আমাদের PYQ থেকে নেওয়া এবং অনওয়ার্ডস গুলোও কিন্তু আমাদের PYQ থেকে নেওয়া। তো চলো আমরা শুরু করি, আর সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। লেটস স্টার্ট। তো ওয়ার্ড নাম্বার 21 কি বলেছে দেখো, অডাসিয়াস। অডাসিয়াস কথার অর্থ কি? দুঃসাহসী। চলো অপশনগুলো দেখে নিই। ব্রিলিয়ান্ট, পাওয়ারফুল, বোল্ড, ফ্রাইটেনিং। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। যারা অ্যান্সার করছে অপশন সি তারা সঠিক। বোল্ড মিন্স সাহসী। তো ব্রিলিয়ান্ট আমরা মিনিং জানি, পাওয়ারফুল শক্তিশালী, ফ্রাইটেনিং মিন্স হলো ভীত বা ভয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন সি। নেক্সট ওয়ার্ড নাম্বার 22 দেখো কি বলেছে, অ্যাবস্টেইন। তো অ্যাবস্টেইন কথার অর্থ কি? বিরত থাকা। অপশন এ ইনসিস্ট, বিতে বলেছে পারসিস্ট, সিতে বলেছে রেফ্রেইন অ্যান্ড ডিতে বলেছে রেসিস্ট। তো এই ক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, রেফ্রেইন। রেফ্রেইন মিন্স বিরত থাকা। তো অ্যাবস্টেইনের সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি? অ্যাবস্টেইনের সঙ্গে কিন্তু আমরা ফ্রম প্রিপোজিশন বসিয়ে থাকি, তাই না? তো ইনসিস্ট কথার অর্থ কি? ইনসিস্ট কথার অর্থ হলো জেদ করা। ইনসিস্ট মিন্স আমরা কি বলতে পারি? জেদ করা। তো ইনসিস্টের সঙ্গে আমরা কি প্রিপোজিশন বসিয়ে থাকি? ইনসিস্টের সঙ্গে কিন্তু আমরা অন প্রিপোজিশন বসিয়ে থাকি। ওকে, মনে থাকবে সবার, ইনসিস্টের সঙ্গে কিন্তু আমরা অন প্রিপোজিশন বসিয়ে থাকি। পারসিস্টের সঙ্গে আমরা ইন প্রিপোজিশন বসিয়ে থাকি, আর পারসিস্ট ইন কথার অর্থ হলো লেগে থাকা। পারসিস্ট ইন কথার অর্থ কি? লেগে থাকা। আরেকটা দেখো, অপশন ডিতে যেটা রয়েছে দেখো, রেসিস্ট। রেসিস্ট কথার অর্থ কি? রেসিস্ট কথার অর্থ হলো বাধা দেওয়া। ওকে, চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো। ওয়ার্ড নাম্বার 23 কি বলেছে, অ্যাভারশন। তো অ্যাভারশন কথার অর্থ কি? অপছন্দ বা ঘৃণা। তো অপশন এ অ্যাগ্রেশন, বিতে বলেছে অ্যাসারশন, সিতে বলেছে ডিসলাইক অ্যান্ড ডিতে বলেছে ইম্পিউডেন্স। তো এই ক্ষেত্রে ডিসলাইক, অপশন সি আমাদের সঠিক উত্তর, অপছন্দ করা। তো অ্যাগ্রেশন কথার অর্থ কি? অ্যাগ্রেসিভ থেকে এসেছে অ্যাগ্রেশন, মানে কি? আক্রমণাত্মক। অ্যাগ্রেশন কথার অর্থ কি? আক্রমণাত্মক। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই। অ্যাসারশন। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা পড়েছিলাম, অর্থাৎ বর্ণনামূলক বা বিবৃতিমূলক সেন্টেন্স বা বাক্য। তো সেখান থেকে এসেছে অ্যাসারশন। তো অ্যাসারশন কথার অর্থ হলো বিবৃতি। নেক্সট কি রয়েছে দেখো, ইম্পিউডেন্স। তো ইম্পিউডেন্স কথার অর্থ হলো নির্লজ্জ, অর্থাৎ যার লজ্জা নেই তাকেই আমরা কি বলে থাকি? নির্লজ্জ, তাই না? তো এখানে আমরা কি লিখছি? নির্লজ্জতা। চলো আমরা নেক্সট দেখে নিই। ওকে, এটাই আমাদের স্পেলিং। চলো আমরা নেক্সট দেখে নেব কি বলেছে। ওয়ার্ড নাম্বার 24 অটোক্রাটিক। তো স্বৈরাচারী। অটোক্রাটিক কথার অর্থ হলো স্বৈরাচারী। চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ তে বলেছে কোঅপারেটিভ, বিতে বলেছে ডিক্টাটোরিয়াল, সিতে বলেছে ইন্সপিরেশনাল অ্যান্ড ডিতে বলেছে চ্যারিটেবল। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিক্টেটোরিয়াল। ডিক্টেটোরিয়াল কথার অর্থ কি? স্বৈরাচারী। কোঅপারেটিভ মিন্স কাউকে সহযোগিতা করা। ইন্সপিরেশনাল এটা তোমরা জানো। নেক্সট বলেছে চ্যারিটেবল। চ্যারিটেবল কথার অর্থ হলো দানশীল, অর্থাৎ যে দান করে তাদেরকেই আমরা কি বলি? চ্যারিটেবল, চ্যারিটি। চলো আমরা নেক্সট দেখে নিই। ওয়ার্ড নাম্বার 25 কি বলেছে, অ্যাট্রোসিটি। তো অ্যাট্রোসিটি কথার অর্থ কি? নৃশংসতা। তো চলো অপশনগুলো দেখে নিই, কি হবে আমাদের সঠিক উত্তর। অপশন এ তে বলেছে এনভি, বিতে বলেছে ভায়োলেন্স, সিতে বলেছে জেলাসি অ্যান্ড ডিতে বলেছে অ্যাবসার্ডিটি।
ওকে, তো কি হবে আমাদের সঠিক উত্তর? নৃশংসতা বা যেটাকে আমরা নিষ্ঠুরতাও বলতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন বি, ভায়োলেন্স। ক্লিয়ার? তো এনভি কথার অর্থ হলো হিংসা, সরি এনভি মিন্স হিংসা, জেলাসি মিন্স হিংসা, অ্যান্ড ডিতে যেটা রয়েছে অ্যাবসার্ডিটি। তো অ্যাবসার্ডিটি কথার অর্থ কি? অর্থহীনতা বলতে পারো, অর্থাৎ যেটার কোনো অর্থ নেই সেটাকেই আমরা কি বলতে পারি? অর্থহীন। তো এটাই আমাদের মিনিং। চলো আমরা নেক্সট দেখে নেবো 26, ওয়ার্ড নাম্বার 26, অ্যাপিয়ার। অ্যাপিয়ার মিন্স হলো আবির্ভূত হওয়া, তাই না? বা দৃশ্যমান হওয়া বা প্রকাশিত বা সম্মুখীন হওয়া, অনেকগুলো মিনিং হতে পারে। তো এখানে অপশন এতে বলেছে সি, বিতে বলেছে অ্যালাউ, সিতে বলেছে সিম, অ্যান্ড ডিতে বলেছে এন্টার। তো কি হবে আমাদের সঠিক উত্তর? তো দেখো এখানে সি মানে দেখা, অ্যালাউ মিন্স অনুমতি, সিম মানে হলো সিম কথার অর্থ আমরা সম্মুখীন হওয়া বলতে পারি, এন্টার প্রবেশ করা, মনে হওয়া অর্থেও কিন্তু আমরা সিম কথাটাকে ব্যবহার করে থাকি। তো এখানে যেটা রয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। যারা অপশন সি অ্যান্সার করলে তারা কিন্তু সঠিক সিম। সিম মিন্স সম্মুখীন হওয়া বা প্রকাশিত হওয়া। ওকে, ক্লিয়ার? চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 27। কি বলেছে? অ্যাডভান্স। তো অ্যাডভান্স মিন্স অগ্রগতি, এগিয়ে থাকা, তাই না? তো অপশন এতে বলেছে রিডিউস, বিতে বলেছে হল্ট, সিতে বলেছে প্রোগ্রেস, অ্যান্ড ডিতে বলেছে এক্সটেন্ড। তো কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। প্রোগ্রেস মিন্স উন্নতি বা অগ্রগতি বলতে পারি। তো রিডিউস মিন্স কি? রিডিউস কথার অর্থ কি? রিডিউস কথার অর্থ হলো হ্রাস। রিডিউস মিন্স আমরা কি বলতে পারি? হ্রাস করা, হ্রাস হওয়া বা করা, যাই হোক যে কোনো একটা আমরা বলতে পারি। হল্ট মিন্স কি? হল্ট মিন্স হলো থামা বা যেটাকে আমরা কি বলে থাকি? স্টপ বলে থাকি। নেক্সট কি রয়েছে দেখো, এক্সটেন্ড। এক্সটেন্ড কথার অর্থ কি? প্রসারিত করা বা বিস্তৃত করা, তাই না? তো এখানে আমি কি লিখতে পারি? এক্সটেন্ড মিন্স হলো প্রসারিত করা। তো বাকি মিনিং গুলোও চলো আমরা জেনে নিলাম। নেক্সট ওয়ার্ড দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 28। কি বলেছে? অ্যাবিউজ। অ্যাবিউজ। ওকে, তো অ্যাবিউজ কথার অর্থ হলো অপব্যবহার অথবা অবজ্ঞা করা। চলো অপশনগুলো দেখে নিই। ইউজ, প্রেইজ, স্কর্ন, অ্যান্ড ডিতে বলেছে রেইজ। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 28। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্কর্ন। স্কর্ন কথার অর্থ হলো অপব্যবহার বা কাউকে অবজ্ঞা করা। বোঝাতে পারলাম? তো দেখো ইউজ মিন্স ব্যবহার করা, প্রেইজ মিন্স হলো প্রশংসা করা, অ্যান্ড রেইজ মিন্স কি বলতে পারি? রেইজ মিন্স হলো বৃদ্ধি, গুলিয়ে ফেলবে না। রেইজ মিন্স হলো ইনক্রিজ বা যেটাকে আমরা বৃদ্ধি বলতে পারি। আর একটা রয়েছে দেখবে আমাদের RISE, রাইজ। আর রাইজ কথার অর্থ কি? রাইজ কথার অর্থ হলো উদয় হওয়া, মানে ওঠা। অ্যাকচুয়ালি উদয় বা আমরা কি বলতে পারি? ওঠা। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো সেখানে আমরা রাইজ কথাটা ব্যবহার করি, তাহলে রাইজ কথার অর্থ কি? উদয়। বা আরেকটা কি বলতে পারি? ওঠা। আর RAISE, রেইজ, রেইজ কথার অর্থ হলো বৃদ্ধি বা যেটাকে আমরা কি বলে থাকি? ইনক্রিজ। গুলিয়ে ফেলবে না। চলো আমরা নেক্সট দেখে নেবো, ওয়ার্ড নাম্বার 29। কি বলেছে? অ্যাড অন। তো অ্যাড অন কথার অর্থ কি? ভূষিত করা বা শোভিত করা। তো অপশন এতে বলেছে ট্রাস্ট, বিতে বলেছে রাইটার, সিতে বলেছে সাসপেক্ট, অ্যান্ড ডিতে বলেছে বিউটিফাই। তো ভেরি ইজি, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি, বিউটিফাই। তো ট্রাস্ট মিন্স বিশ্বাস, রাইটার লেখক, সাসপেক্ট কথার অর্থ কি? কাউকে সন্দেহ করা। সাসপেক্ট মিন্স কি? সন্দেহ করা, তাই না? তো এটাই হলো আমাদের মিনিং। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো, আজকের লাস্ট ওয়ার্ড, ওয়ার্ড নাম্বার 30। অ্যাঙ্গার। অ্যাঙ্গার কথার অর্থ কি? রাগ, এংরি হয়ে যাওয়া, রেগে যাওয়া, এংরি উইথ সামওয়ান, তাই না? তো কামনেস, লেজার, ভগনেস, অ্যান্ড ডিতে বলছে ডিসপ্লেজার। তো কি হবে আমাদের সঠিক উত্তর? যারা অপশন ডি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অর্থাৎ ডিসপ্লেজার, রাগ বা ডিসপ্লেজার, এটাই বলতে পারো। যে অপশনগুলো রয়েছে সেই অনুযায়ী আমাদের সঠিক উত্তর। অ্যাকচুয়ালি প্লেজার মিন্স মনোরম, তাই না? তো সেটার বিপরীত অমনোরম বা রাগ বলতে পারো। কামনেস কথার অর্থ কি? কাম, ঠান্ডা, শান্ত। লেজার মিনিং কি বলতে পারি? লেজার কথার অর্থ হলো অবসর, তাই না? লেজার কথার অর্থ হলো অবসর। আর ভগনেস কথার অর্থ কি? ভগনেস কথার অর্থ হলো অস্পষ্টতা, অর্থাৎ যেটা আমরা ভালো করে দেখতে পাই না। তো এটার যদি আর একটা সিনোনিম জানতে চাও তাহলে কি হয়ে যাবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা হলো অবস্কিউর। মনে থাকবে তাহলে। অস্পষ্টতা একটা হলো ভগনেস, আর একটা কি হতে পারে? অবস্কিউর হতে পারে, অর্থাৎ এটাও কিন্তু আমাদের একটা সিনোনিম। ওকে, তো আমাদের 10 ওয়ার্ড অর্থাৎ 10টা ভোকাবুলারির যে ওয়ার্ড সেটা তো কমপ্লিট হয়ে গেল। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হলো 5টা ইডিয়াম করব, অ্যান্ড 5টা আমরা কি করব? অনওয়ার্ড করব। তো চলো
দেখা যাক নেক্সট ইডিয়াম থেকে কি কোশ্চেন রয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, এ ড্যাম্প স্কুইব। দেখো ড্যাম্প কথার অর্থ কি, ড্যাম্প কথার অর্থ হলো ভিজে বা স্যাঁতসেঁতে বলতে পারি, তাই না। আর স্কুইব SQUIB, তো স্কুইব কথার অর্থ কি, স্কুইব কথার অর্থ হলো ওকে, তো স্কুইব কথার অর্থ কি, পটকা বা বাজি বলতে পারি। ওকে সরি, তো একটু প্রবলেম হচ্ছিল সেই জন্য। তো ড্যাম্প কথার অর্থ কি, ড্যাম্প কথার অর্থ আমরা কি বলতে পারি, স্যাঁতসেঁতে বা ভিজে, তাই না, স্যাঁতসেঁতে, সরি ওকে স্যাঁতসেঁতে। আর স্কুইব মিন্স পটকা বা বাজি, তো এটা আমাদের ইডিয়াম। তো দেখো অপশন এতে বলেছে রেইনি ওয়েদার, বিতে বলেছে এ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট, সিতে বলেছে এ স্কার্ট ইন এ লন্ড্রি, অ্যান্ড ডিতে বলেছে নান অফ দ্য অ্যাবভ। তো কি হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, একটা ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট, একটা হতাশজনক ফলাফল, অর্থাৎ এ ড্যাম্প স্কুইব। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। 2 কি বলেছে, ইন কোল্ড ব্লাড, এটাও তো আমাদের ইডিয়াম থেকে কোশ্চেন। তো অপশন এতে বলেছে এংরিলি, বিতে বলেছে ডেলিভারেটলি, সিতে বলেছে এক্সাইটেডলি, অ্যান্ড ডিতে বলেছে স্লোলি। ইন কোল্ড ব্লাড কথার অর্থ কি, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডেলিভারেটলি, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে। ইন কোল্ড ব্লাড মিন্স হলো ইচ্ছাকৃতভাবে, এংরিলি নয়, রাগান্বিতভাবে নয়, এক্সাইটেডলিও নয়, স্লোলিও নয়। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ ডেলিবারেটলি। বোঝা গেল ইন কোল্ড ব্লাড। চলো আমরা নেক্সট দেখে নিই। 3 টু টেক সামওয়ান ফর এ রাইড, অর্থাৎ কাউকে, রাইড মিন্স কোনো কিছুতে চড়া অ্যাকচুয়ালি। তো চলো অপশনগুলো দেখে নিই। টু গিভ এ রাইড টু সামওয়ান, টু ডিসিভ সামওয়ান, টু বি ইনডিফারেন্ট, অ্যান্ড ডিতে বলছে টু ডিসক্লোজ এ সিক্রেট। তো কি হবে আমাদের সঠিক উত্তর, যারা অপশন বি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। টু ডিসিভ সামওয়ান অর্থাৎ কাউকে ডিসিভ করা, মানে কি কাউকে ঠকানো বলতে পারো বা বিশ্বাসঘাতকতা করা, তো সেটাই হয়ে গেল টু টেক সামওয়ান ফর এ রাইড, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো আমরা নেক্সট দেখে নেব। 4 কি বলেছে, টু মুভ হেভেন অ্যান্ড আর্থ, কি হবে আমাদের সঠিক উত্তর, টু মুভ হেভেন অ্যান্ড আর্থ। তো টু কজ অ্যান আর্থকুয়েক, নেক্সট বলেছে টু ট্রাই এভরিথিং পসিবল, টু প্রে টু অল গডস, অ্যান্ড নেক্সট কি বলেছে অপশন ডিতে টু ট্রাভেল ইন এ রকেট। তো কি হবে আমাদের সঠিক উত্তর, টু মুভ হেভেন অ্যান্ড আর্থ। তো চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, টু ট্রাই এভরিথিং পসিবল, অর্থাৎ হেভেন থেকে আর্থ সব জায়গাতেই মুভ করা, অর্থাৎ কি সমস্ত সম্ভাবনা, অর্থাৎ সব চেষ্টাই করা, এভরিথিং পসিবল অর্থাৎ যতটা সম্ভব ততটাই চেষ্টা করা, টু ট্রাই এভরিথিং পসিবল। চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নেবো বা নেক্সট কোশ্চেন দেখে নেবো, সরি ওয়ার্ড নয় কোশ্চেন। কি বলেছে, স্মুথ রাফেলড ফিদার্স, স্মুথ রাফেলড ফিদার্স। তো অপশন এতে বলেছে কম আনটিডি হেয়ার, নেক্সট বলেছে মেক পিপল ফিল লেস অফেন্ডেড, নেক্সট বলেছে টাউজেল সামওয়ানস হেয়ার, অ্যান্ড ডিতে বলেছে স্ট্রোক এ পেট অ্যানিম্যাল। তো কি হবে আমাদের সঠিক উত্তর, আরও একবার বলছি, কম আনটিডি হেয়ার, নেক্সট বলেছে আনটিডি মিন্স অপরিচ্ছন্ন হেয়ার যেটা, সেটাকে কম কথার অর্থ কি, কম কথার অর্থ হলো আচড়ানো, তাই না। তো নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে মেক পিপল ফিল লেস অফেন্ডেড। তো এখানে অফেন্ড কথার অর্থ হলো অ্যাকচুয়ালি অসন্তুষ্ট, তাই না। অফেন্ড মিন্স আমরা কি বলতে পারি, অসন্তুষ্ট বা অপরাধ করা এরকম, অর্থাৎ মেক পিপল ফিল লেস অফেন্ডেড মানে পিপলকে ফিল করানো, কম অপরাধ করা এরকম কিছু। নেক্সট বলেছে টাউজেল সামওয়ানস হেয়ার, অ্যান্ড ডিতে বলেছে স্ট্রোক এ পেট অ্যানিম্যাল। তো এই ক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, মেক পিপল ফিল লেস অফেন্ডেড। ওকে চলো আমরা নেক্সট দেখে নেবো 1 ওয়ার্ড থেকে কোশ্চেন। তো নাম্বার 1 কি বলেছে, কোড অফ ডিপ্লোম্যাটিক এটিকুয়েট অ্যান্ড প্রিসিডেন্স। তো এটিকুয়েট কথার অর্থ কি বা প্রিসিডেন্স কথার অর্থ কি, এনিওয়ান। তো এগুলোর মিনিং হতে পারে অ্যাকচুয়ালি আদব কায়দা বা পদমর্যাদা বলতে পারো। অ্যাকচুয়ালি এটিকুয়েট কথার অর্থ কি, কোনো একটা ম্যানার বলতে পারো, কোনো একটা ব্যবহার। কোড অফ ডিপ্লোম্যাটিক, ভালো করে বোঝো, কোড অফ ডিপ্লোম্যাটিক অর্থাৎ ডিপ্লোম্যাটিক মিন্স কি কূটনীতি, তাই না, সেটার কূটনীতি জাতীয় কোনো ব্যবহার। অ্যান্ড প্রিসিডেন্স, প্রিসিডেন্স কথার অর্থ বলতে পারো পদমর্যাদা। প্রিসিডেন্স মিন্স আমরা কি বলতে পারি, পদমর্যাদা, পদমর্যাদা যেটাকে আমরা বলে থাকি। তো এটাকে আমরা এক কথায় কি বলবো, স্টেটসম্যানশিপ। নেক্সট বলেছে ডিপ্লোমেসি, সিতে বলেছে হায়ারার্কি, অ্যান্ড ডিতে বলেছে প্রোটোকল।
অর্থাৎ স্টেটসম্যানশিপ কথা বলতে পারো অর্থ কি হবে, রাষ্ট্রনায়কত্ব, রাষ্ট্রনায়ক। অ্যাকচুয়ালি স্টেটসম্যানশিপ কথার অর্থ হলো রাষ্ট্রনায়ক। নেক্সট কি বলেছে, চলো দেখে নিই, ডিপ্লোম্যাসি। ডিপ্লোম্যাসি কথার অর্থ কূটনীতি বলতে পারো। নেক্সট কি রয়েছে দেখো, হায়ারার্কি। তো হায়ারার্কি কথার অর্থ হলো যাজকতন্ত্র, অর্থাৎ যাজক মিন্স আমরা কি বলতে পারি, পুরোহিত যারা, তাদের যে গ্রুপ, তো হায়ারার্কি। নেক্সট বলেছে প্রোটোকল। তো এই ক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, এটাই কিন্তু হবে। অ্যাকচুয়ালি প্রোটোকল কথার অর্থ আমরা কি বলতে পারি, ড্রাফট বলতে পারি, ড্রাফট বা খসড়া বলতে পারি, তাই না, যেটা আগে থেকে রচিত থাকে। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 1 এর জন্য, অনওয়ার্ডের। চলো নেক্সট 2 কি বলেছে, টু রিনাউন্স এ হাই পজিশন অফ অথরিটি অর কন্ট্রোল। ওকে, তো কি বলেছে অপশন এতে বলেছে অ্যাবডাক্ট, বিতে বলেছে অ্যাবান্ডন, সিতে বলেছে অ্যাবর্ট অ্যান্ড ডিতে বলেছে অ্যাবডিকেট। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর দেখো, অ্যাবডাক্ট কথার অর্থ হলো অপহরণ, ভালো করে বোঝো, অ্যাবডাক্ট কথার অর্থ হলো অপহরণ। ওকে, নেক্সট কি বলেছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মিন্স হলো পরিত্যাগ করা, ক্লিয়ার। নেক্সট কি বলেছে দেখো অপশন সিতে অ্যাবোর্ট, অ্যাবর্শন থেকে, অর্থাৎ গর্ভপাত করা, যেটাকে আমরা বলতে পারি অ্যাবোর্ট বা অ্যাবর্শন। নেক্সট কি বলেছে অপশন ডিতে অ্যাবডিকেট। তো অ্যাবডিকেট কথার অর্থ হলো কোনো সিংহাসন বা কোনো পজিশন ত্যাগ করা, সিংহাসন বা কোনো পজিশনকে ত্যাগ করা, সিংহাসন বা পজিশন ত্যাগ করা। তো এই ক্ষেত্রে যারা অপশন পজিশন ত্যাগ করা, তো এক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অর্থাৎ অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অ্যাবডিকেট। টু রিনাউন্স এ হাই পজিশন অফ অথরিটি অর কন্ট্রোল, রিনাউন্স মিন্স ত্যাগ করা। তাহলে অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে না, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো, অ্যাবান্ডন মিন্স পরিত্যাগ বা কোনো কিছু ত্যাগ করা, অ্যাবডিকেট কথার অর্থ হলো কোনো কিছু ত্যাগ করা, বাট দুটোর মধ্যে ডিফারেন্স হলো যখন কোনো পজিশন ত্যাগ করা হয় বা সিংহাসন কোনো, তো সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, অপশন ডি অর্থাৎ অ্যাবডিকেট। বোঝাতে পারলাম? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, নট টু বি মুভড বাই এন্ট্রিটি। তো এন্ট্রিটি কথার অর্থ এখন বলবো না, চলো আগে অপশনগুলো দেখে নিই। অপশন এতে বলেছে রিগোরাস, বিতে বলেছে নেগলিজেন্ট, সিতে বলেছে ইনএক্সোরেবল অ্যান্ড ডিতে বলেছে ডেসপোটিক। তো কি হবে আমাদের সঠিক উত্তর? তো মিনিং গুলো চলো দেখে নিই। রিগোরাস, তো রিগোরাস কথার অর্থ কি? রিগোরাস কথার অর্থ আমরা এটা বলতে পারি কঠোর বা অ্যাডামান্ট, যেটাকে আমরা কি বলি, রাফনেস, তাই না। তো রিগোরাস কথার অর্থ হলো কঠোর, বা যেটাকে আমরা কি বলতে পারি, অ্যাডামান্ট, সরি অ্যাডামান্ট। ওকে, নেগলিজেন্ট অবহেলা। নেক্সট কি রয়েছে অপশন সিতে ইনএক্সোরেবল। তো এটা কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অর্থাৎ যেটা অপরিবর্তনশীল। দেখো কি বলেছে, নট টু বি মুভড বাই এন্ট্রিটি, তাই না। তো নট টু বি মুভড অর্থাৎ কোনো কিছু মুভড নয়, যেটা অপরিবর্তনশীল। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আরেকটা কি বলেছে দেখো, ডেসপোটিক। তো ডেসপোটিক কথার অর্থ হলো অনেক ক্ষমতার অধিকারী, ক্ষমতার অধিকারী, কি বলতে পারি, ক্ষমতার অধিকারী। ওকে, চলো আমরা নেক্সট দেখে নেবো, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, অ্যান অবজেক্ট অর পোর্শন সার্ভিং অ্যাজ এ স্যাম্পল। আই রিপিট এগেইন, অ্যান অবজেক্ট অর পোর্শন সার্ভিং অ্যাজ এ স্যাম্পল, সেটাকে আমরা কি বলবো, স্পেসিফিকেশন। নেক্সট বলেছে স্পেক্টার, সিতে বলেছে স্পেকটেকেল অ্যান্ড ডিতে বলেছে স্পেসিমেন। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে 4 এর জন্য? এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন, যারা অপশন ডি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অর্থাৎ স্পেসিমেন। ক্লিয়ার? কি বলেছে, অ্যান অবজেক্ট অর পোর্শন সার্ভিং অ্যাজ এ স্যাম্পল। তো এটাই আমাদের সঠিক উত্তর, স্পেসিমেন, অর্থাৎ কোনো একটা অবজেক্ট বা কোনো একটা পোর্শন যেটাকে স্যাম্পল হিসেবে কাজ করা হয়, সার্ভিং করা হয়, তো সেটাকে আমরা কি বলে থাকি, স্পেসিমেন। বাকি মিনিং গুলো চলো, স্পেসিফিকেশন, তো এটা নির্দিষ্ট কোনো কিছু করে বোঝাতে আমরা স্পেসিফিকেশন বলতে পারি, তাই না। নেক্সট বলেছে স্পেক্টার, তো স্পেক্টার কথার অর্থ আমরা কি বলতে পারি, ঘোস্ট, অর্থাৎ ভূত, যেটাকে আমরা বলে থাকি ঘোস্ট। স্পেক্টার কথার অর্থ কি, ভূত। চলো আমরা নেক্সট দেখে নেবো স্পেকটেকল। তো স্পেকটেকল কথার অর্থ কি, দৃশ্য, তাই না। স্পেকটেকল মিন্স হলো দৃশ্য। যখনই স্পেকটেকলস বলছো, অর্থাৎ SPECTACLES, অর্থাৎ যখন তুমি এস অ্যাড করে দিচ্ছ সেটা কি হয়ে যাচ্ছে, চশমা। তো এই ছিল। ওকে, তো চলো আরো একটা লেফট রয়ে গেছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং এ প্রপোজাল টু পপুলার ভোট। দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং এ প্রপোজাল টু
পপুলার ভোট। তো সেটাকে আমরা এক কথায় কি বলবো? দেখো ইলেকশন, রেফারেন্স, পপুলারিটি অ্যান্ড ডিতে বলেছে রেফারেন্ডাম। তো কি হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তাই না? এখানে আমাদের সঠিক উত্তর কি? অপশন ডি। ইলেকশন নয়, রেফারেন্স নয়, পপুলারিটি নয়, রেফারেন্ডাম। অর্থাৎ কি বলেছে? কোথাও ভোট দেওয়া। কি বলেছে? দ্য প্র্যাকটিস অফ সাবমিটিং এ প্রপোজাল, অর্থাৎ সাবমিট করা একটা প্রপোজালকে টু পপুলার ভোট, ভোট দেওয়া যেটাকে আমরা বলে থাকি, তো সেটাই কি হয়ে যাবে? রেফারেন্ডাম। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন ডি। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, কি বললাম? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অর্থাৎ ফার্স্ট টাইম আমার ক্লাস করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। অ্যান্ড পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে কোনো নোটিফিকেশন ইস্যু তোমাদের না হয়। ওকে, তো এছাড়া যারা এখন আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও। ইজি স্টাডি সহজ পাঠ, এটা আমাদের ফেসবুক গ্রুপের নেম। তো এটা লিখে সার্চ করো। আর টেলিগ্রামের জন্য শুধুমাত্র ইজি স্টাডি লিখে সার্চ করো, তাহলেই পেয়ে যাবে। ওকে, তো থ্যাঙ্কস ফর ওয়াচিং ওয়ান্স এগেইন। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। ওকে, টাটা, বাই। ওকে, দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 6 PM।